সিনা গেল আটকাইয়া, এখন বাহির হইতে পারে না, ভিতরে ঢুকতে পারে না, গেছে আটকাইয়া। এদিক দিয়া ঝড় তুফান যখন গেল শেষ হইয়া, ভক্তরা এই তরিকার ভাইরা বাথরুমে গিয়াছে চলিয়া। কিন্তু যদি রাস্তা ক্লিয়ার না থাকে, ময়লা উঠে যায় না, রাস্তা তো ময়লা বন্ধ করে দিয়েছে, ময়লা তো বাইরে পারে নাই। তরিকার ভাইরা কয় ময়লা বন্ধ হয়ে গেছে, এখন কি করিব? একজন আরেকজনের পাশের মাথা চুকাইয়া নিয়ে আসো, আনছে। যতই জোর আমি কলিজার ভিতরে যতই জোরে খোঁচা মারে, মাথার মধ্যে লাগে। এক ভাই আরেকবার বাইরে কয় মনে করি ফেলেছে সরে খুঁজাবা মাথার ছাতিরা সিনে ভিতরে মগজ বাহির হয়ে গেছে। আবার পিছনে গিয়া বুকের মধ্যে লাইগা বুকটা ছিদ্র হইয়া কলিজার ভিতরে লাগছে। আর খুঁজা দিস না বলে কেন? ওই একটু আগে দেখলাম পানিগুলি সাদা, আরে এখন লাল হয়ে গেল। গেট খুইলা বাহিরে গিয়া দেখে পাও দুটা দেখা যায়, আর কিছু পাও ধরে টাইনা টাইনা বাহির করছে। ওই যে খোঁচা মারছে, বুকটা ছিদ্র হইয়া কলিজার ভিতরে লাগছে, আর তরিকার ভাইয়ের রক্তে সাদা পানি লাল। আর আমির খসরু সেখানে বলে কি করে, গুরু বাড়িতে কেন আছে? আজ আমার বাড়ি খোঁজো শাশুড়ি হবে, আজ আমার সবাই হইল তোর আমার দেখে নদীর ঝড়, সবাই হইল তোর ফেরি যায় আমায় তোফানে।
কেহ নাই, আমার দয়ার মালিক ভরসা তুমি। আমার টুকুটুকু তরি কেমনে ধরি বাড়ি হাইলের বৈঠা খাইল রে। দেখে নদীর ঝড় সবাই হইল ফেলিয়ে আমার তুফানে। এখন ডাকে তোমার কাঙাল, কোথায় আছো দয়াল, আমার দয়াল। ডাকিতে ডাকিতে মালিক ভরসা হয় যদি বলো, দুঃখ নাই আর রবে ভুবনে। আমার পাপে ধরা দেহ ফেরিও না কেহ, রেখে দিও আমার মালিক ভরসা চলো। আমার দয়াল মহিন বাবা, আমার মালিক ভরসা হলো, আমি আমার মালিক ভরসারে ডাকলে এই নামের ভিতরে আমার গুরু। ওই চরণের ছোঁয়ায় অমৃত কেন দয়ালের দরবারে আসে একটা গান লিখছিল। ওই দয়ালের চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিতে কলঙ্ক ভুবনে ভেবে কয়েল লতিফ সরকার মালিক ভরসা হলে আমার ধন্য জীবন। এই পাপী দেহটা এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা গুরুর দরবারে আসি। ওই যে আমার আমির খসু কেন গুরুর দরবারে গেল, গুরু না করছে। ওই যে 10 টাকা দিছে, 9 টাকা সদাই কিনো, 1 টাকা খায় নাই, খেয়াল করে না। গান গাইতে যদি একটা আমার লোকের শিল্পী খেয়াল না করে তাহলে দুঃখ লাগে। আবার গাইতেছে গুরু। একটা কথা একবার যদি ফিনিশিং হয়ে যায়, আপনি বলবেন যেখানে নিষেধ এটা খাইলো কেন, অথবা খাইতে বসে খাইলো না কেন, তখনই এই ফেসবুক দিবেন বিদায় গুরু শিষ্য গান পেশ করলে গানটা ভালোই হলো না। তখনই আমি ভুলে গেছি গুরুর নিষেধ তো ছিল, এই নিষেধের মধ্যে একটা রসগুলো ছিল। মনে আছে আপনাদের? তাই শিষ্য যে সে মনে করে, আমি বলছিলাম যে না খাইলে বুঝি গুরু, আর ভক্ত খায় নাই, না খাওয়ার মধ্যে একটা প্রেম ছিল, একটা রসগুলো আছে। এই নাম ওই ভক্ত। ভক্ত কি গুরু কখন কি চায় মুখটা কইতে বলে না, ইশারা দিয়ে গুরু কখন মুখ দিয়া ডাকে খাবো না, কিন্তু তারপরে ভক্তকে একটা রসগোল্লা খা, এই হইল প্রেম। তাই ভক্ত গুরু বলি কেন আসে, ওই আমির খসরুর না খুশিল দিয়ে আসছিলাম। আর আমির